জীবনে চলার পথে কথাগুলো হয়তো আপনার কাজে লেগে যেতে পারে। নাম্বার ওয়ান, কখনো বাসে জানালার পাশে বসে মোবাইল টিপবেন না। কখন নিয়ে যাবে টের পাবেন না। নাম্বার টু, রিক্সাতে বসে কুলে ব্যাগ রাখবেন না। পাশ থেকে মোটর সাইকেলে কিংবা গাড়িতে করে এসে হেঁচকা টান দিয়ে শেষ পর্যন্ত আপনাকেও ফেলে দিতে পারে। নাম্বার থ্রি, রাস্তায় কিছু খাবেন না। কিছুই না। দূরপাল্লার যাত্রা হলে বাড়ি থেকে খাবার নিয়ে আসুন, অথবা প্যাকেটজাত কিছু খাবার খান। পাশের যাত্রী কিছু দিলে তা খাবেন না। হয়তো যে পানি বা ডাব কিনলেন বা অন্য কিছু তাতে থাকতে পারে, কিংবা কোনো ঔষধ মেশানো থাকতে পারে। নাম্বার ফোর, ট্রেন জার্নিতে দরজার পাশে দুই বগির পাশে দাঁড়াবেন না, কিংবা যতই ভালো লাগুক দরজায় দাঁড়িয়ে সিগারেট খাবেন না। ট্রেনের ছাদে চলাচল যতই রোমান্টিক লাগুক, গ্যাংগুলো ছিনতাই করে তারা খুব নির্দয় এবং বেপরোয়া থাকে। অনেক যাত্রীর লাশ কিন্তু সারা দেশে ট্রেনের আশেপাশেই পাওয়া যায়। বেশিরভাগ বেওয়ারিশ লাশ হিসাবেই দাফন করা হয়, তাই আপনাকে সতর্ক থাকতে হবে। নাম্বার পাঁচ, কপাল খারাপ হলে ছিনতাইয়ের শিকার হবেন। ধরা যাক হলেন, কি করবেন? ছিনতাইকারী বেশ কয়েকজন, আপনি একা, চারপাশে কেউ নেই, আপনাকে ঘেরাও করে ফেলেছে, আপনার পকেটে দামি ফোন। এসব ক্ষেত্রে ভালো হয় ফোনের মায়া ত্যাগ করা, কারণ যারা ছিনতাই করে তাদের বেশিরভাগই নেশাগ্রস্ত। আপনার জীবনের দাম পৃথিবীর যে কোনো দামি ফোনের চেয়েও অনেক বেশি। নাম্বার ছয়, বান্ধবী বা মেয়ে বন্ধুর সাথে রেস্টুরেন্ট বা পার্কে যাচ্ছেন। হঠাৎ দেখবেন আপনার চারপাশে একদল ছেলের আবির্ভাব। এরা কিন্তু একটা গ্যাং। দেখবেন আপনাদের নিয়ে নানা রকম আজে বাজে কথা বলছে, বাজে ইঙ্গিত দিচ্ছে। আসলে ওরা চাইছে আপনাকে উত্তেজিত করতে, এটা একটা ঝামেলা বাজাতে। এতে ওদের লাভ। সেটা কি রকম? ধরা যাক আপনি মাথা গরম করে ঝামেলায় জড়ালেন। ওরা আপনাকে অপমান করছে বলে আপনি পাল্টা কিছু বলবেন বা করলেন। এই পেয়ে ওরা সুযোগ পেল। ওরা তখন বাইরে থেকে নেতা গোছের কাউকে ধরে আনবে, যিনি এসেই আপনাকে আপনার বান্ধবীর সামনে নানা রকম জেরা করবে। তারপর বিচারে আপনাকে দোষী বানিয়ে ফেলবে। অতঃপর মিটমাট করার নাম করে আপনার কাছ থেকে জরিমানার বাবদ টাকা পয়সা কিংবা দামি ঘড়ি, ফোন অথবা ল্যাপটপ রেখে দিবে। তাই এসব জায়গায় কথা না বাড়ানোই উচিত। মানে ঝামেলা ডেকে আনা থেকে বিরত থাকুন, আর নির্জন জায়গা হলে এদের দেখা মাত্রই সরে পড়ুন। নাম্বার সাত, ভোররাতে ঢাকা এসে পৌঁছেছেন, সাহস দেখিয়ে রাস্তায় নেমে পড়ে যাবেন না। বাস্তবে বা ট্রেন স্টপে অপেক্ষা করুন। সকালে যখন রাস্তায় যথেষ্ট মানুষ থাকবে তখন বের হবেন। নাম্বার আট, ট্রেন স্টেশন বা সদরঘাটে নিজে নিজে বয়ে নিয়ে যেতে পারেন না এমন বোঝা নিয়ে এসেছেন তো মরছেন। মাথায় করে পৌঁছে দেওয়ার নামে আপনার কাছ থেকে চাঁদার মতো 400 থেকে 500 টাকা খসিয়ে ছাড়বেই খুলিরা। তাই সাবধানে থাকুন, দরদাম করে তারপর তাদের কাছে আপনার মালামাল দিয়ে দিন। নাম্বার নয়, নিউ মার্কেট বা নীলক্ষেতের মতো জায়গায় কেনাকাটা করতে গেলে খুবই সাবধান। কৌতূহলের বশে কোনো কিছুর দাম জিজ্ঞেস করলেও এখানে আপনাকে পাল্টা দাম বলার জন্য জোরাজুরি করবে। মনে রাখবেন, এখানে মেজাজ দেখিয়ে লাভ নেই। এখানকার দোকানিরা সংঘবদ্ধ হয়ে কাজ করে। নাম্বার 10, বাসে উঠলে প্যান্টের পিছনের পকেট থেকে মোবাইল, মানিব্যাগ এসব কিছু রাখবেন না। সামনের পকেটে রাখবেন, নিরাপদ না পিছনের পকেট। দেখবেন ভিড়ের মাঝে বাসে উঠতেছেন, এমন সময় কেউ টান মেরে নিয়ে যেতে পারে। তাই সামনের পকেটে এসব জিনিস রাখুন। নাম্বার 11, বাণিজ্য মেলায়, চিড়িয়াখানায়, চন্দ্রিমা উদ্যানে কিংবা শিশু পার্কে গিয়ে দাম খুব ভালো করে না জেনে কিচ্ছু খাবেন না। দেখা যাবে একটা সিঙ্গারা কিংবা আধা প্লেট বিরিয়ানি খাইয়ে 400 থেকে 500 টাকা বিল ধরিয়ে দিবে আপনাকে। নাম্বার 12, রাতে ঘোরাঘুরি না করাই ভালো। ছিনতাইকারী ধরলে তো কথাই নেই,
এমনকি কিছু বিপদগামী মানুষও এমন করতে পারে। যতই নির্দোষ হন, আপনি তাদেরকে বোঝাতে পারবেন না। আর আপনাকে আটকে রাখার নিয়ম যদি থাকে, তাহলে আপনার কিছুই করার থাকবে না। নাম্বার 13, বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছেন, হঠাৎ একটা মাইক্রোবাস এসে থামলো আপনার সামনে। সেটা প্রাইভেট গাড়িও হতে পারে। আপনাকে চালক বলবে সে গ্যারেজে ফেরার পথে বাড়তি কিছু ট্রিপ নিচ্ছে, খুব অল্প ভাড়ায় আপনাকে পৌঁছে দেবার কথা বলবে। আপনি একদম উঠবেন না, মেয়ে হলে তো আরোই না। নাম্বার 14, রাস্তায় দাঁড়িয়েছেন, হঠাৎ ভদ্রবেশী কেউ এসে, সে হতে পারে ছেলে অথবা মেয়ে বা বয়স্ক পুরুষ কিংবা মহিলা, আপনার ফোন চাইলো, বলল ওনার কোনো একটা সমস্যার কথা, এক্ষুনি একটা ফোন দিয়ে দিবে বলে কাউকে আপনার ফোনটা চাইছে। আপনি বিশ্বাস করে ফোনটা দিলেন, দেখবেন পরক্ষণেই ফোন নিয়ে উধাও। হতে পারে সে বাইক নিয়ে, আর আপনাকে আপনার ফোন ফিরিয়ে দিবে না। নাম্বার 15, সাথে সব সময় আইডি কার্ডের ফটোকপি সাথে রাখুন, বিপদে পড়লে খুব কাজে দেয়। হয়তো কোনো দুর্ঘটনা ঘটেছে, অজ্ঞান হয়ে পড়েছেন, অথবা যখন যারা উদ্ধার কাজে আসবে তারা আপনার পরিবারের কাছে পৌঁছে দিতে পারবে। নাম্বার 16, নতুন বিবাহিত হলে এবং স্ত্রীকে সাথে নিয়ে ঘুরতে এলে কাবিননামার ছবি মোবাইলে তুলে রাখুন। কখন কোন কাজে লেগে যাবে বুঝতেই পারবেন না। সবচেয়ে বড় কথা, সবসময় সতর্ক থাকুন, চোখ কান খোলা রাখুন। মনে রাখবেন, দোয়া পড়ে বাইর হবেন। আপনার নিরাপত্তা আপনার হাতেই, এবং এ বিষয়ে আপনার সতর্কতা থাকতে হবে। নিজে সতর্ক থাকুন, সচেতন থাকুন, এবং অন্যকে সতর্ক ও সচেতন করতে ভিডিওটি শেয়ার করুন। ধন্যবাদ।